আজকের ভিডিওতে চর্চা হবে যে 2026-এর মাঝামাঝিতে কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচন আজকে প্রায় মার্চ এক কথায় শেষ হতে চলেছে। ধরে নিতে হবে যে রাজ্য সরকারের হাতে কিন্তু কিছু সময় নেই। আজকে ভিডিওতে চর্চা হবে যে রাজ্য সরকারের যে লক্ষ লক্ষ যে শূন্য পদ, বাকি পদগুলি কি পূরণ করবে এই রাজ্য সরকার, তার হাতে কি ক্ষমতা রয়েছে সেই পদগুলো পূরণ করা যাবে কিনা। এক বা একাধিক শিক্ষা দপ্তর হোক বা পুলিশ হোক, হেলথ হোক, এক কথায় বর্তমান পশ্চিমবঙ্গে 7 থেকে 9 লক্ষ শূন্যপদ পার্মানেন্ট পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে। কৃষি দপ্তর থেকে শুরু করে হেলথ হেলথ থেকে শুরু করে পুলিশ পুলিশ ডিপার্টমেন্টস থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষা দপ্তরেও পড়ে রয়েছে প্রায় 3.5 লক্ষ শূন্যপদ। এই পরিস্থিতিতে যখন জলে দুধ না দুধে জল, এই পরিস্থিতিতে যখন 26,000 চাকরি একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর দাঁড়িয়ে সেই চাকরি কতটা সুরক্ষিত থাকবে, তার পরবর্তী সময়ে কিন্তু টেট কেলেঙ্কারি নিয়ে অনেকে জেলে রয়েছেন। সেই পরিস্থিতিতে সব থেকে বড় মহা বিপদ এ বাংলার সাধারণ শিক্ষিত ছেলেমেয়েদের জন্য। আসলে আপনারা কি জানেন এ বাংলায় যারা শুয়ে রয়েছেন আপনাদের ভবিষ্যৎ কতটা তলানিতে চলে যাচ্ছে? কেন এটা কথা বলছি জানেন তো? গত 24 সালে একটি গুরুত্বপূর্ণ মামলায় মহামান্য কলকাতা হাইকোর্ট যে 12 লক্ষ ওবিসি বাতিল করেছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে সমস্ত ওবিসি বাতিল। তাকে চ্যালেঞ্জ করে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালকে সামনে রেখে মহামান্য সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গতকাল শুনানিতে আরও কিন্তু বিরাট একটি জলঘোলা বড় জল্পনা তৈরি হয়েছে কি ওবিসি সম্প্রদায়ের মানুষকে নিয়ে। এ বাংলায় যখন ওবিসি সম্প্রদায় বলতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলাকালীন অবস্থায় নাকি এ বাংলায় সবসময়ের জন্য পিছিয়ে পড়া এবং ওবিসি সম্প্রদায় আদার্স ব্যাকওয়ার্ড মানুষরা শান্তিতে আছেন বলে বলা হচ্ছে, বাস্তবে তার পরিস্থিতিটা কোথায় কঠিন আপনার জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি চিহ্নিতকরণের জন্য একটি নতুন প্রক্রিয়া পরিচালনা করা হবে। এটি 3 মাসের মধ্যে সম্পন্ন করা হবে। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি জাস্টিস জর্জ মহসিন সহ 77টি সম্প্রদায়ের বেশিরভাগই মুসলিম ওবিসি শ্রেণী বিন্যাস বাতিল করার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে তার আবেদনের শুনানি হয় এদিন। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের পক্ষে হাজির হয়ে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সিবাল জানিয়েছেন, গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ 2 বিচারপতি বেঞ্চের সামনে একটি জমা দিয়েছে, যা কলকাতা হাইকোর্ট 2024 সালে মে মাসে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানি করেছে, যাতে 77টি সম্প্রদায় বেশিরভাগে মুসলিম ওবিসি হিসেবে শ্রেণীবদ্ধ করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল, যা যা তাদের সংরক্ষণের সুবিধা পাওয়ার যোগ্য করে তুলেছিল। কিন্তু বিচারপতি এজি মহসিন নিয়ে গঠিত বেঞ্চ কপিল সিবাল বলেন, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে যে রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির জন্য কমিশনের আবেদন করা সম্প্রদায় বেঞ্চমার্ক সমীক্ষা করা হবে। ভাবতে পারছেন, নতুন করে সমীক্ষা করা হবে সেই 12 লক্ষ। কত সময়, কত ব্যয়বহুল। আপনার জীবন যথেষ্ট চিন্তার মধ্যে আছে, আপনি যথেষ্ট শিক্ষিত, হাতে কলম আছে, অ্যাপয়েন্টমেন্ট যখন তখন পেতে পারেন, কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না এই ওবিসি কেলেঙ্কারের জন্য। এসসি এসটি তাদের জীবন কিন্তু বরবাদের দিকে। ব্রেঞ্চ বিষয়টি 3 মাস পিছিয়ে দিয়ে জুলাইয়ে এটি গ্রহণ করার অনুমতি দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সম্মতি দিয়েছে। সেই আবেদনে বিবেচনা করে ব্রেঞ্চ জুলাই মাসে বিষয়টি তালিকাভুক্ত করে। বিচারপতি গাভাই বলেন, যদি পুরো প্রক্রিয়া পুনরায় করা হয় এবং তারপরে নতুন করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, কেউ ক্ষুব্ধ না হন, তবে এই প্রশ্নটি একাডেমিক হয়ে উঠবে। ব্রেঞ্চ তার আবেদনে বলেছে, মিস্টার সিবাল জানিয়েছেন পশ্চিমবঙ্গ অনগ্রসর কমিশন শ্রেণী বিষয়টি নতুন করে খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে। মিস্টার সিবাল, কপিল সিবাল রাজ্য সরকারের উকিল, তিনি বলছেন পুনরায় সরকার সেটা করার চেষ্টা করছে, মানে খতিয়ে দেখবে কোথায় ভুল ত্রুটি রয়েছে। সম্ভবত 3 মাস সময় নেবে, জুলাই মাসে পোস্ট করুন। বলা বাহুল্য, অনুশীলনটি কোনো পক্ষের অধিকারের প্রতি ক্ষুণ্ণ হবে না। 24 সালে 22 মে কলকাতা হাইকোর্টের চক্রবর্তী বিচারপতি রাজাশেখর মান্থা 2010 সাল থেকে কর্তৃক জারি করা 77টি শ্রেণী ওবিসি সম্প্রদায়গুলির বাতিল করে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করে বলে যে সম্প্রদায়গুলির ওবিসি মর্যাদা দেওয়ার জন্য ধর্মই একমাত্র মাপকাঠি বলে মনে হয়, কারণ যে ধর্মের সমীক্ষা করে ওবিসি নির্ধারণ করা হয় তা মানা হয়নি বলে কলকাতা হাইকোর্ট মন্তব্য করে। আর তার জেরে 77টি ওবিসি বাতিল করা হয়। তপশিলি জাতি উপজাতি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এখানে কিন্তু রয়েছে, তপশিলি জাতি উপজাতিরা বাদ দিয়ে। এবং কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট মামলাটির শুনানি বিলম্ব না হওয়ার দাবিতে ওঠে। ওবিসি নিয়ে সমীক্ষা করার ব্যাপারে 2028 সালে 28 অক্টোবর নবান্নে রাজ্যের মুখ্য সচিবের দপ্তরে বিষয়টি আলোচনা হয়। 2024 সালে ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের পক্ষে না এলেও কিভাবে ওবিসি সমস্যা সমাধান করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেই বৈঠকে ডেরবার বিধায়ক হুমায়ুন কবির প্রস্তাবে বলেন,
কলকাতা হাইকোর্টের রায়ে 188 পাতার 360 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশন চাইলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে সার্ভে করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নতুন লিস্ট তৈরি করতে পারে। এরপরে জল্পনা শুরু হয় এবং নতুন করে ওবিসি সমীক্ষা নিয়ে তা কিছুদিন পর নতুন সমীক্ষার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরে বসিরহাটে সন্দেশখালী প্রশাসনিক বৈঠকে ওবিসি প্রসঙ্গে তিনি বলেছিলেন, ওবিসি ছেলে মেয়েদের একটু সমস্যা হচ্ছে, কারণ কোর্টে একটা কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে, কেসটা এখনো সুপ্রিম কোর্টে আছে। আমরা এটা চেষ্টা করছি, যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, সুপ্রিম কোর্টে কবে সিভিল আর্জি তার প্রতিশ্রুতি ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে। একটি বিষয় পরিষ্কার আমি জানিয়ে দিচ্ছি দর্শক, যেই এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে কি পরিষ্কার এখানে বলা আছে যে হাইকোর্টের রায়ে 188 পাতার 360 নম্বর ধারা পয়েন্টে বলা আছে, ব্যাকওয়ার্ড ক্লাসে কমিশন চাইলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, কার এরকম টাইম আছে? একটি ওবিসি সার্টিফিকেট মানে তো এটা নয় যে সেটা রাতোরাত বড়লোক হয়ে যাওয়া বা সেটা ধুয়ে জল খেলে সবার চাকরি হচ্ছে, এমনটা কিন্তু নয়। এই বৃহৎ দুর্নীতি, এই বৃহৎ কেলেঙ্কারি কারা যুক্ত, এটা এ টু জেড আমি মনে করি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। রাজ্য সরকার নিজে সরাসরি সেখানে সুপ্রিম কোর্টে বলছে যে না, আমাকে 3 মাস সময় দিন, পর্যবেক্ষণ করে সেটি দেখাবে। তাই গ্রেট ডেঞ্জার্স সিচুয়েশন ইজ ওয়েস্ট বেঙ্গল। তাহলে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আগামীতে যে লক্ষ লক্ষ শূন্যপদ আছে, সামনেই বিধানসভা ভোট এক কথায় বলতে গেলে, কারণ এটা ওটা করতে করতে রাজ্য সরকারের কাছে কোনো আর টাইম থাকবে না। ফলে আগামীতে সমস্ত নিয়োগ বন্ধই থাকছে এবং আপনার ভবিষ্যৎ জলের মধ্যে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।